অর্ক নাগ আপনার কাছে যেতে চাই। অর্কবাবু দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশ যেভাবে নিজেদের যে কৃতিত্ব সেটা জাহির করেছেন, অবশ্যই এটা এটা জাহির করার মতনই হয়তো, কিন্তু অন্য রাজ্যের আমি পুলিশ বা পুলিশ মন্ত্রীকে এভাবে ঝাঁপিয়ে পড়ে দেখিনি যে কৃতিত্বর অংশীদার হতে। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ, তাদের তো এটাই কাজ, এনআইএকে প্রোটেকশন দেওয়া, এনআইএ যেখানে যেখানে যাবে তাদেরকে হেল্প করা, কোঅর্ডিনেট করা। মানে এটার অন্যথা হচ্ছে বলে কি এবার ঝাঁপিয়ে পড়ে এইটাকে দেখাতে হচ্ছে যে দেখো আমরা ভাই এনআইএকেও কিন্তু হেল্প করি, শুধু এনআইএকে গাল পারি না। দেখুন, এনআইএ এর আজকের ভূমিকা যথেষ্ট সদর্থক এবং এ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। দে হ্যাভ বিন আ ন্যাশনাল এজেন্সি। কিন্তু যেই বক্তব্যটা আপনি বলার চেষ্টা করছেন সেটাকে যদি একটু এনলাইট করি তাহলে বলবো যে এনআইএ কিন্তু এই এন্টায়ার প্রসিজিয়ারে পুলিশকে সাথে নিয়ে কোঅর্ডিনেট করে কাজ করেছে। ভূপতিনগরেও তাই ছিল, যেটা স্বাভাবিক। অর্কবাবু ভূপতিনগরেতেও তাই ছিল। মানে ভূপতিনগরে সিভিক এনআইএ আসেনি। ভূপতিনগরে যেরকম আপনাদের এখানে হাওয়াই চটি পুলিশের একটা বারবারন্ত হয়, ওখানে হাওয়াই চটি এনআইএ আসেনি। ভূপতিনগরেও এনআইএর এই অফিসাররাই এসেছিল যারা হয়তো কাশ্মীর, বাংলাদেশ, পাকিস্তান বিভিন্ন জায়গাতে হয়তো তদন্তের দায়ভার সামলাচ্ছে। জানে ভূপতিনগরে কিছুটা পার্ট পুলিশকে বলা হয়েছে, 5খানা টিম গেছিল, তার মধ্যে একটি টিম থানায় জানায় যে বাকি টিমগুলো অলরেডি। না অর্কবাবু আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। এনআইএ তার মানে আপনি বলছেন রাজ্য পুলিশের অফিসারদেরকে এখন এনআইএ নিজেদের কেস ফাইলটা পুরো দিয়ে তারপরে ইনভেস্টিগেশন করবে। যখন তারা কলকাতায় এলো, এই অর্কবাবু আমার একটা প্রশ্নের উত্তর দিন। ব্যাঙ্গালোর থেকে বেরোনোর জন্য যদি আপনি আমাকে শুনতে পান, কোনো সাহায্য করে? এটা কে সাহায্য করছে বা কারা সাহায্য করছে? অর্কবাবু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। এটাও কিন্তু ভেবে দেখা দরকার। অর্কবাবু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, যে সন্দেশখালীর পুলিশ শাহজাহানের কাছে যেতে বলতো, যে সন্দেশখালীর পুলিশ শাহজাহানকে বেশি গুরুত্ব দেয়, বা যে রাজ্যের পুলিশ মন্ত্রী শাহজাহানকে ডিফেন্ড করে, সেখানে এনআইএ তার পুরো কেস ফাইল, একটা সেন্সিটিভ ইস্যু, সন্ত্রাসবাদীদের ইস্যু, টার্গেট কিলিং এর বিষয় বলা হচ্ছে ভূপতিনগরে, সেটা পুরোটা দেবে, তারপরে তাদেরকে হেল্প করবে। ম্যান্ডেটও নয়। এই যে ব্যাঙ্গালোর ব্লাস্টে তো পুলিশকে পুরো কোঅর্ডিনেট করেছে এনআইএ। এনআইএ তো একবারও কথা বলছে না যে তারা পুলিশকে কোথাও না জানিয়ে করেছে। ভূপতিনগরে কি সমস্যা হচ্ছে? এনআইএ কি পিক এন্ড চুজ করছে সেনসিটিভিটিতে যে কোনটা পুলিশকে জানাবে, কোনটা পুলিশকে জানাবে না? কি সমস্যা হয়েছে অর্কবাবু? ভূপতিনগরে কি সমস্যা হয়েছে? ভূপতিনগরের পরেই রাজ্যের পুলিশ মন্ত্রী এভাবে টেনে ফুঁড়ে এনআইএকে গালাগালি দিচ্ছেন কেন? পুলিশ বা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন তো কোনো রকম ভাবে এনআইএ কে ভূপতিনগর বা অন্য কোনো জায়গায় কোনো প্রতিরোধ সৃষ্টি করেনি। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টের কোনো মেশিনারি এনআইএ এর সাথে নন কোঅপারেট করেছে তা নয়। এনআইএ চুজ করেছে যে আমরা এতটুকু বলবো, বাকিটা বলবো না। ভেরি ওয়েল, তাতে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যে রেজিস্ট্যান্সটা হয়েছে বা যেটাতে লোকের অভিযোগ করেছে, সেই অভিযোগটা কারা করেছে? পুলিশ তো করেনি। সেই অভিযোগটা তখনকার সাধারণ লোকেরা করেছে। না, আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। এটা একটা জয়েন্ট অপারেশন ছিল। এই অপারেশনটা 4টে রাজ্যের পুলিশ এবং এনআইএ মিলে করেছে। 4টে রাজ্য কি? পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কেরালা এবং কর্ণাটকার সঙ্গে এনআইএ। অর্থাৎ এই 4টে রাজ্য এবং এনআইএ এদের জয়েন্ট অপারেশন হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগে কেন জাহির করতে চাইছেন দেখো আমরা কিন্তু এনআইএ কে কোঅপারেট করি? তার মানে গোটা ভারতবর্ষে একটা ইমেজ তৈরি হয়েছে যে এই একটি রাজ্য আছে যে রাজ্যে কাশ্মীরের থেকেও বেশি প্রতিকূলতার মধ্যে এনআইএ কাজ করে। তখন বলুন যে 4টে রাজ্যের পুলিশ থাকলেও তার মধ্যে বাংলার পুলিশ ছিল না। আপনারা তো বাংলার সংবাদ মাধ্যম হয়ে বাংলাকে হেয় করতে চান, তাই করুন। না আমি একটা জিনিস বুঝছি না। আমি কি 100 বার যদি বলি বাংলার পুলিশ ছিল, বাংলার পুলিশ জয়েন্ট অপারেশনের পার্ট ছিল, বাংলার পুলিশ, তেলেঙ্গানার পুলিশ, কর্ণাটকের পুলিশ ছিল। আচ্ছা, এবার শুনুন এই কোঅপারেশনটা করা, এটা আপনারা বিশাল কিছু করছেন না, মানে আপনারা কৃতার্থ করে দিচ্ছেন না, রাজ্য পুলিশ কৃতার্থ করছে না। এইটাই কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই কাজটা পুলিশ খোলা হাতে করতে পারছে কিনা, তাই জন্য ডিবেটটা। লোকাল পুলিশকে কোঅর্ডিনেট করা, লোকাল পুলিশকে কোঅর্ডিনেট করার মতন আবহাওয়া দেওয়া হবে, কিন্তু লোকাল পুলিশের একাংশ যদি শেখ শাহজাহানের সাথে হাত ধরে ঘোরাঘুরি করে, শেখ শাহজাহানকে তারা যদি সাপোর্ট দেয়, তাহলে লোকাল পুলিশের উপর কি আস্থা থাকবে অফিসারদের? এবং কোঅর্ডিনেট করে অ্যাজ আ টিম ওয়ার্ক কাজ করবে, সেটাই তো বেশ। অর্ক আপনার কাছে আমি আবার আসবো, কিন্তু আমি মেজর পালের কাছে যেতে চাই। মেজর
বাংলা কেন বারবার, মানে বাংলাতে আমি বুঝতে পারছি যে খুব সহজে হয়তো বাংলাদেশ বা অন্যান্য দেশে চলে যাওয়া যায়, কিন্তু একটু বাড়াবাড়ি লেভেলে, মানে পার্লামেন্ট অ্যাটাকে অ্যাকিউজড বাংলা থেকে পাওয়া যাচ্ছে, দিল্লি রাইটের অ্যাকিউজড বাংলা থেকে পাওয়া যাচ্ছে, সমস্ত ক্ষেত্রে বাংলা, মানে হচ্ছেটা কি? দেখুন, আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ এখন সন্ত্রাসের আঁতুর ঘর, বা গোদা বাংলায় বললে জঙ্গিদের মামার বাড়িতে পরিণত হয়েছে। আর হবেই না বা কেন? যখন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত শাসক দলের লোকেরা দায়িত্ব সহকারে বলছে যে আপনারা আসুন, অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছি, যখন কোনো এক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলছে ফিল অ্যাট হোম, দেখুন এখানে মিনি পাকিস্তান তৈরি করে দিচ্ছি আপনার জন্য, এই পার্টিকুলার টার্মগুলো যখন কোট হচ্ছে, তখন কেন এরা ঢুকবে না? এরা তো ফিল অ্যাট হোম, যেন বাড়ির পরিবেশ পেয়ে যাচ্ছে এইখানে। 1 মাস বাংলাতে ছিল, 1 মাস। এটা- মমতা বন্দ্যোপাধ্যায় এটা- বলছেন 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছি। এটা খুবই দুঃখের বিষয়, এটা খুবই দুঃখের বিষয় যে যতটা সচেতন বাংলার পুলিশকে হওয়া উচিত জঙ্গিদের প্রতি, ততটা সচেতন মনে হয় ওনারা নন। ওনারা কিভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের ফাঁসাতে হবে সেটাতে ওনারা বেশি সজাগ, এবং যার ফলে এখন এই দুয়ারে জঙ্গি প্রকল্পটা খুব সফলভাবে পশ্চিমবঙ্গে চলছে। আমরা দেখেছি মোটামুটি 2015-16 এই সময় থেকে কিন্তু বাংলার অবস্থার একটা পরিবর্তন ঘটে চলেছে। যেমন আমরা দেখেছি যে জুলাই 2016-তে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে জেএমবি জঙ্গি ধরা পড়ে, সেপ্টেম্বর 2016-তে কলকাতাতে জেএমবি জঙ্গি ধরা পড়ে, 2020-তে মুর্শিদাবাদে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর রিলেটেড জঙ্গিরা ধরা পড়ে, 21-এ সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গিরা ধরা পড়ে। এরকম আমরা প্রচুর ঘটনা দেখেছি। এছাড়া 2022-এ বীরভূমে 81,000 ডেটোনেটার ধরা পড়ে। এমনকি সবথেকে লজ্জার কথা যে চট্টগ্রামের এক সন্ত্রাসবাদী যার নাম নূর নবী ওরফে ম্যাকসান, তাকেও এখানে খুঁজে পাওয়া যায়। ঢাকা ক্যাফে ব্লাস্টে যারা অভিযুক্ত তারা এখানে ধরা পড়ে। এমনকি খাগড়াগড় এগুলো ছেড়েই দিলাম, আমাদের পূর্ব রাষ্ট্রপতি সম্মানীয় প্রণব মুখার্জির বাড়িতেও হামলার ছক কিন্তু এখান থেকে হয়েছিল। তখন কিন্তু পুলিশ কিচ্ছু করতে পারেনি, সেগুলো কিন্তু এনআইএ ক্র্যাক করেছিল। এবং এই এনআইএ যখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সন্ত্রাসবাদীদের ধরতে যাচ্ছে, তখন কিন্তু এই সরকার এনআইএর পথে বাধা সৃষ্টি করে দাঁড়াচ্ছে। না,